যেটা হচ্ছে বিগত 15 বছর ধরে যে ধরনের মাইন্ডসেট তৈরি হয়েছে, মানে আপনারা পাওয়ারে আসবেন, আমরাও সকলে চাইছি, কারণ একটা ব্যবসা হোক, শিল্প হোক, যেটা আমরা এতদিন দেখিনি, কিন্তু যে মাইন্ডসেটটা মানুষের মধ্যে এতদিন 15 বছরের তৈরি হয়ে গেছে, সেইটা চেঞ্জ করতে মানে কতদিন, কিভাবে আপনার মানে কিভাবে ভাবছেন? আপনি কোথা থেকে বলছেন? আমি কিউটিভি লাইভ ইন্ডিয়া থেকে, সৃজা ঘোষ। পুরোটাই তো পারসেপশন গেম। একটা সরকার যদি একটা শিল্প বন্ধ করে সেখানে আবির খেলে ভিক্টরি সাইন দেখায়, তো স্বাভাবিকভাবেই শুধু দেশে নয়, দেশের বাইরেও একটা বার্তা চলে যায়। ওয়েস্ট বেঙ্গল ইজ ওভার ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। তো স্বাভাবিকভাবেই আমাদের বার্তা কিন্তু পরিষ্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি ওয়েস্ট বেঙ্গল বিজনেস, কিন্তু এ রাজ্যে 6,300 কোম্পানি তাদের হেডকোয়ার্টার শিফট করেছে। 1,016টা কোম্পানি লিকুইডেশনে আছে, 82,000 কোম্পানি বন্ধ হয়ে গেছে। রাজ্যে নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই। তেলচোপাচাপিতে কি হচ্ছে কোনো সাংবাদিক নিয়ে সেটা মানুষের সাথে আনতে পারবেন না। মুখ্যমন্ত্রী উলোহাতে নিয়ে সাঁওতালদের সঙ্গে নৃত্য করছে, মহিলাদের সঙ্গে, আমাদের বোনেদের সঙ্গে, সেটা আমরা দেখছি। কিন্তু মুখ্যমন্ত্রী কোনোদিন দেখিনি তিনি কি ক্রিকেটে কিংবা নাগপুর থেকে কোনো বড় কোম্পানি উদ্বোধন করেছে, কিন্তু তো হচ্ছে। আর বিজেপি তো করে দেখিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের বাঙালি শিল্পপতিরা আসামে বিনিয়োগ করছে। স্বাভাবিকভাবেই বিজেপি সরকারের বিনিয়োগকারীদের আস্থা আছে। তো বিজেপির সরকারই একমাত্র ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এবং এরাই ডেভেলপ করে। বিজেপি এলেই একটা নতুন পথ সুযোগ হবে। আর আপনার যেটা জানিয়ে রাখি, বিজেপি